দুবারা থেকে মহসিন যাওয়া মানে হচ্ছে বড় ধরনের একটা সংগ্রাম করা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি হচ্ছে আজকে যাইতেছি মহসিন দুবারা থেকে ইন্দে গেলে গোয়াতলা ব্রিজ ভাঙ্গা এলে গায়ে হচ্ছে হাল্লঘাট বাস স্ট্যান্ড খারুই থেকে একটা টিকিট কাটলাম এবং হাল্লঘাট গাড়ির ভিতরে উঠলাম এবং অনেক স্মৃতিচারণ করলাম। আগে আমরা এক সময় সবাই হাল্লঘাট দিয়ে চলাচল করতাম। হাল্লঘাট ইমাম শামিলি বাংলা মোটামুটি বালাই বাস আছে, বাসের ভিতরে উঠটা বইছি। পরে দেখি সিট কয়টা বালা কয়টা নষ্ট। আচ্ছা বাচ্চা বুচ্চা একটা বালা সিটের মধ্যে বইছি, বইয়া বাইরে পরিবেশটা দেখতেছি আকাশে অনেক মেঘ করছে। আর মনে মনে চিন্তা করতেছি যে হালুয়াঘাট আগের চাইতে অনেক উন্নত হয়েছে। দেখতেছি হালুয়াঘাট বাস স্ট্যান্ডে অনেকগুলা কালেমার পতাকা উঠতেছে, এগুলো একটু ভিডিও করলাম আর জুম করে দেখাইলাম কালেমার পতাকাগুলো। অবশেষে বাস চলা শুরু করে দিছে। বাস চলতে চলতে বাহিরের যে প্রাকৃতিক সৌন্দর্য এগুলো দেখতেছি। এখন হচ্ছে বর্ষাকাল, বৃষ্টির দিন, প্রচুর পরিমাণে আকাশে মেঘ। এরকম করতে করতে বাস আয়া দাঁড়া নাগলা বাজারও কিছুক্ষণ পরে পরে থামতাছে, তবে দুবারা বাসের মতো অত থামে না, না থামলেও দাঁড়া নাগলা বাজার এটির মধ্যে থামে, ফুলপুরায় থামে, তারাকান্দায় থামে। এরকম করতে করতে 35 মিনিট 12টা 35 হয়ে গেছে। 12টার সময় গাড়ি তুলছিলাম দাঁড়া নাগলা বাজারের মধ্যে। বেশ ভালো সময় দাঁড়ায় থাকে, না হলে এই বাসগুলো অনেক ভালোই আছে, অনেক ভালো টানে বাসগুলা। হালুয়াঘাট দিয়ে গেলে ভালোই, কিন্তু মহসিন থেকে হালুয়াঘাট দিয়ে আইতে গেলে সিট পাওয়া যায় না, এটা একটা খুব খারাপ অবস্থা। মহসিন থেকেও হালুয়াঘাট দিয়ে আইতে চাইছিলাম, সিট পাওয়া যায় না। আয় উঠছি ফুলপুরায় অনেকক্ষণ কারিয়েছি। ফুলপুর আমার অনেক স্মৃতি বিজড়িত একটা জায়গা। ফুলপুর আমি অনেকদিন চাকরি করেছি। ফুলপুর আমার অনেক বন্ধু বান্ধব আছে। ফুলপুর আমার অনেক স্মৃতি। পরে যাইতে যাইতে ফুলপুর এর একটু ফার হইতে একটা হিজড়ায়া উঠছে। হিজড়ায়া সবার টাইমতে কোনো কথা ছাড়াই 10 টাকা করে নিতেছে। আমিও প্রত্যেক মানুষের মতোই 10 টাকা করে সবাই যেহেতু দিতেছে আমিও দিয়ে দিচ্ছি, কোনো কথাবার্তা নাই। এরকম করতে করতে আয় উঠছি মহসিং আজকামাইরা। পরে মহসিং ব্রিজের উপরে দেখি মহসিং নদীটা অনেক বড়া। আর নামি মাহিরে একটা রিক্সা লইছি, রিক্সা লইয়া যাইতেছি নেক্সাস হাসপাতালও। পরে রিক্সাওয়ালা যাইতেছে নদীর পাড় দিয়ে। রিক্সাওয়ালা মামুর লাগে অনেক কথাবার্তা কইলাম। আকাশে অনেক মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তবে আমার কাছে ছাতি আসিন। আর কয়েকটা ছবি তুলছি। ছবি তুলতে তুলতে রেল ক্রসিংয়ের এনে গেছে। রেল ক্রসিংয়ের এনে যাইতেই কার হয়েছে। পরে দিয়ে একটা বটবটি টেম্পুর একটা ছবি তুলছি। এরকম করতে করতে নেক্সাস হাসপাতালের সামনে আয়া পড়ছি। আয়া হাইরে এক নেক্সাস হাসপাতালের ছবি তুলছি। তুললে আমার ছোটো বোন জামাইরে ফোন দিছি, তোমরা কয় তালত আসো। পরে হাসপাতালের ভিতরে ঢুকে পড়ছি। ঢুকে হাসপাতালের ভিতরে পরিবেশটা একটু আপনারা দেখাইলাম। পরিবেশটা আসলে সুন্দর। আসলে এইসব প্রাইভেট হাসপাতাল হচ্ছে টেহার খেলা, যার টাকা আছে তাদের এইসব খেলামেলার ভিতরে যাওয়া যায়। পরে গিয়ে ঢুকছি লিফটের থেকে নামছি। নাইমা দেখি আমার বোন জামাই এবং বাগনি খার হয়ে দিচ্ছে, তার লগে আমি রুমের ভিতরে যাইতেছি। রুমের ভিতরে গিয়া আমার বাইকনারে দেখলাম। আমার নবযুক্ত বাইকনার জন্য সকলেই দোয়া করবেন, তাকে জন্য আল্লাহ একজন ভালো মানুষ হিসেবে দুনিয়াতে গড়ে তোলেন। পরে গেলাম হাসপাতালে বারিন্দাত বেলকনিত গিয়া দেখি মহসিং শহরটা ঢাকা শহরের মতো হয়ে গেছে। প্রাকৃতিক সুন্দর পরিবেশ এবং তার সাথে অনেক উঁচা বিল্ডিং। আমরা যখন 2008 সালে মহসিং থেকে পড়াশোনা করতাম তখন এত বিল্ডিং আসেন না, শুধু মফিজুদ্দিন ইংরেজ প্লাজা এবং অলকা নদী বাংলা এরকম কয়েকটা বড় বড় বিল্ডিং আছেন। আমরা বিল্ডিংয়ের ছাদে উঠলেই দেখা যাইতো বড় মসজিদের গম্বুজ, সারা মহসিং শহর থেকে দেখা যাইতো। পরে আমার বাইকনারে দেখার পরে আবার আয়া পড়ছি, দুবারের বাসায় উঠতে পড়ছি। দুবারের বাসায় উঠতে যে বয়ে রয়েছি, সময় আর যায় না। এই আসরের আজানে আগে উঠছি, বইয়া থাকতে একবারে অতিষ্ঠ হয়ে গেছি। বাসে মানুষও উড়ে না। গতলার ব্রিজ যেহেতু বাঙ্গালি, গতলায় নেডাইলা দিয়ে দুবারা কয়া যদি তুলে। আর দুবারা বাসের সার্ভিস তো আজীবনই খারাপ। বিগত 28 বছর ধরে দুবারা বাস চলতেছে, কিন্তু সার্ভিস ভালো হইব করে এখন পর্যন্ত সার্ভিস ভালো হয়েছে না। কোনোদিন ভালো হইব কিনা আল্লাহ জানে। পরে ধাক্কা দিয়ে বাস স্টার্ট দিছে, বাস চলা শুরু করছে। অবশেষে আমরাও চলা শুরু করছি। ব্রহ্মপুত্র নদীর উপরে উঠটা কয়েকটা ছবি তুললাম, ভিডিও করলাম। বাস কিন্তু ডক্কর করে চলতেছে। মুড়ির টিন সারা বাংলাদেশে যদিও বা একসময় অনেক মুড়ির টিন বাস চলতো। এই মুড়ির টিন বাসের ঐতিহ্যটা একমাত্র দুবারাই ধরে রাখছে, আর কোনো জায়গায় মুড়ির টিন নাই। মুড়ির টিনের ভিতরে ঢুকিয়া ধীরে ধীরে চলতে লাগলাম। আর মুড়ির টিন ডক্কর করে দুবারার দিকে চলতে লাগলো। এই সম্মুখগঞ্জ আইতে আরেকটা হিজড়া উঠছে। এই হিজড়াটা অনেক সন্ত্রাসী। এই হিজড়াটা অনেকের কাছ থেকে আর সমানে টেহানে। আমার লগে যে একটা গারো বেটা বইছে, বেটা টেনতে 40টা টেহা নিছে, আমার টেনতে 10 টেহা নিছে। এইভাবে প্রত্যেকটা মানুষের কাছ থেকে আসে টেহা নিছে। চিন্তাই চান্দাবাজি এই হিজড়ার কারবার। দুবারা বাসা প্রায় সময় হয়। এরকম করতে করতে অনেক দূরে আমরা আইসা পড়ছি। আমাদের দুবারা বাসা ডক্কর করে চলতে আছে। দুবার লাইনে নামাই দিছে গত লাইনে নামাই দিছে 7:30টার সময়। আয় দেখি বৃষ্টি। গতলা বাসেতে নামলাম, নামিয়া টেম্পু নিলাম, অটো নিলাম, অটোতে দুবার আয়া করলাম। ধন্যবাদ সকলে।